রেডি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, বাংলাদেশের আনাচে কানাচে প্রবাসে যারা আছেন তাদের জন্য দেখেন আজকে এইখানে হযরত শাহ সুলতান কমরুদ্দিন লুম্বির ভক্ত মাইয়া নাম কি বাবা? হযরত সোয়া বিবির মাজার। দেখেন এখানে আল্লাহর ওলিরা ঘুমায় রয়েছে। আপনারা বলতে পারেন যে নারীদের কোনো মাজার নাই। হ্যাঁ, কি জানেন? হাবা, বুবা এবং তার সিনালের জোগাড় করে নাই। বাংলাদেশে অনেক অনেক মহিলার মাজার রয়ে গেছে। চট্টগ্রাম সিএসির মোড়ের মধ্যে বিবিসার মাজার আছে, লক্ষ লক্ষ লোক যায় এখানে। বাংলাদেশে অনেক অনেক জায়গায় মহিলার মাজার আছে। দেখেন এইখানে মাজারও বলে, অনেকে বলে মাজারও গেলে এখানে আমরা সেজদা করি গুনা, মোনাজাত করি গুনা। যখন জাইনা রেখেন, যারা সিনার এলেম জোগাড় করতে পারেন তারা জাইনা রেখেন, যখন আমরা দোয়া করি, যখন মাজারে সিজদা করি, তখন আমরা সিজদা কোথায় দেই? মাজারে দেই না? মাজারে দেই না। আপনার নামাজ পড়ে কোথায় সিজদা দেই? কোথায় দেই? কোথায় দেই বাবা? আল্লাহর কুদরতি পায়ে দেই। হ্যাঁ, আবার এখন যখন মাজারে সিজদা করবো, আমরা মাজারকে উঁচু করে স্বয়ং আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবো। তবে এই কারণে অনেক অনেক লোক আছেন গিয়ে আমরা দেখেন কোন মাজার আছে ভাঙেন, কোনখানে মাজার আছেন ভাঙার চেষ্টা করেন। কেন? অনেক অনেক খালি মাজারের মধ্যে কুকুণ্ড হয় না, অনেক অনেক মাদ্রাসায় দেখা কুকুণ্ড হয়। অনেক অনেক মাদ্রাসার মধ্যে দইরা মারধর করে। কেন? মাজারের দোষ কি? এইখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে। এখানে তারা যদি কর্ম না করতো, সিনার আলেম জোগাড় না করতো, তারা কিন্তু শুইতে পারতো না। কি বাবা, শুইতে পারতো? তারা সিনার আলেম জোগাড় করছে এবং আল্লাহ রাসূলকে লাভ করছে, যার ফলে নাকি তারা শুয়ে আছে। এই কারণে জানেন, মুর্শিদ রূপে নবীর রূপ, নবীর রূপে স্বয়ং আল্লাহর রূপ। মুর্শিদকে যাই পাবে, নবীকে সে পাবে। মুর্শিদকে যাই পাবে না, তার কপাল মন্দ, সে আল্লাহকেও পাবে না, আমার নবীকেও পাবে না। দেখেন সর্বদাই জিকিরে থাকবেন, আল্লাহর ওলির উচি নিবেন। আদমের দিকে চায় দেখেন, আদমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অনেক বছর কাঁদছে, কিন্তু আদম আর হাওয়ার মিলন হয় নাই। আমরা বলি কালমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না, এইখানে কি বলছে? জান্নাতের দরজার মধ্যে লেখা আছে কি? কালমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আবার সিনা সেপ্টেম্বরে যখন নাকি বুদ্ধলিপি তার সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্জনে বসা জিকির করত, নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং জিব্রাইলের মাধ্যমে বসায়া এখন জিব্রাইল দিয়ে আল্লাহ কানে কি দিছে? তুমি বলো মুহাম্মাদের রাসূল আল্লাহ। কিন্তু অর্থ যেন রাসূল আছে হেন আল্লাহ আছে, যেন মুর্শিদ আছে হেন নবী আছে, হেনই আল্লাহ আছে। কিন্তু দয়া কইরা আপনারা মাজারও যায়েন না। মাজারে গাঁজা খায়, মাজারে মদ খায়, মাজারে বিভিন্ন কুকাণ্ড করে। যারা মাজারও যায়, হ্যাঁ যাইতে দেন, তাদেরকে যাইতে দেন। তারা তো কোনো দোষ করে নাই, অন্যায় করে নাই। আমার ভালো লাগে না, আমি মাজারও যাবো না। আমার ভালো লাগে না, হুমুক খানা যাবো না। ইচ্ছা কি দোষ করছে? মাজারে কেন দোষ করছে? বাবারে দয়া করে আপনারা কেউ মাজারও যাইয়েন না। যার ভালো লাগে হ্যাঁ যাইব। প্রত্যেকটা অলির দরবারে গিয়ে দেখেন কত পাগল ফকির পইরা থাকে, খানা করতে আসে। যেমন নাকি বগুড়া মোস্তান
ট্রাকে ট্রাক খানা আছে কইতে আছে আল্লাহর অলিরা দিয়া যায় পাগল ফকিরে খায় অলিদের দুলের জন্য আমি যেমন ঢাকা থেকে আসছি অলিদের দুলার জন্য কোনটা অলিরা আসছে তার পায়ের ধুলানি গায়ে লাগে ওইটার লেগে আসছি বলতে পারেন খালি নামাজ পড়লই আর আঙ্গ বাইরে দৌড়িয়া পিটাইয়া শেষ করলই মাজার ভাইঙ্গা চুরমার করলে শেষ করলে আমরা জান্নাত পামু জান্নাতের কর্ম করতে হয় এই কারণে লালন সাইজে বইলা গেছে মানুষ সারা খেপারে তুই মোল হারাবি মানুষ সারা খেপারে তুই মোল হারাবি মানুষ বদলে সোনার মানুষ কবি মানুষে মানুষ গাতা আছে যেমন তোর হুলতা জেনে শুনে মোরাহ মাতা দেখতে পারবি মানুষ বদলে সোনার মানুষ কবি আগে মানুষকে বদন করেন একটা লোক না খাইয়া রাস্তায় পড়ে আছে তাকে খানা দেন একটা লোক সে টাকার লাইগা একটা জায়গায় যাইতে পারে না তারে দেন আমরা হজে যাই বিভিন্ন রাস্তায় যাই বাড়ির পাশে লোক না খাইয়া মরতাছে খিচ্ছা মরতাছে বলতাছে ও মা গো ও বাবা গো ও মা গো ও বাবা গো করে সে কাঁদতাছে তারে দেই না আর আমরা উমুক খানো 1 লাখ উমুক খানো 5 লাখ উমুক 10 লাখ দিই কিন্তু মানুষের সেবা বড় সেবা মানুষকে সেবা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ।